অস্ত্র উদ্ধারের ঘটনা। অস্ত্র উদ্ধারের ছবিও ভাইরাল হলো গতকাল। সন্দেশখালী জেলিয়াখালীতে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে সভা ছিল এবং মিছিল ছিল। গ্রামবাসীদের অভিযোগ, সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন। পরে সন্দেশখালী থানার পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অভিযুক্তরা পালিয়ে যায়। সন্দেশখালী থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের দিন সন্দেশখালী থেকে অস্ত্র ভাণ্ডারের হদিশ পায় সিবিআই এবং এনএসজি রোবট এসে সেই অস্ত্র উদ্ধার করে ফের একবার। চতুর্থ দফা নির্বাচনের আগে সন্দেশখালী থেকে জেলিয়াখালী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এর আগে আমরা দ্বিতীয় দফা নির্বাচনের দিন দেখেছি সে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডারের হদিশ সিবিআই পেয়েছিল, ফের অস্ত্রের হদিশ পাওয়া গেল সন্দেশখালীতে, কি জানা যাচ্ছে? একেবারেই, যেটা এখানকার বিজেপি কর্মীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে জেলিয়াখালীতে প্রচুর অস্ত্র মজুত রয়েছে বলে তারা পুলিশ প্রশাসনকে জানিয়েও আসছিল। গতকাল জেলিয়াখালীতে তৃণমূলের পক্ষ থেকে শেখ হাজী নুরুল ইসলামের সমর্থনে একটি নির্বাচনী সভা ও মিছিল ছিল এবং গ্রামবাসীদের অভিযোগ সশস্ত্র অবস্থায় দুষ্কৃতীরা তাদেরকে ভয় দেখাচ্ছিল। এবং সভা শেষ হওয়ার পর আমি ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো, এই সেই জেলিয়াখালী পিঁপড়াখালী ঘাট এবং সেই পিঁপড়াখালী ঘাটে সেখানে যখন সভা শেষ হয়ে যায় তখন দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে তারা এখান দিয়ে পেরিয়ে যাচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা গ্রামবাসীরা তখন ছুটে এসে তাই গোলাম শেখ নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলে এবং তখনই দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং একটি আগ্নেয়াস্ত্র ফেলে যায় এবং সেই সময় একজন গ্রামবাসীকে মারধর করা হয়। কি হয়েছিল? ওদের কালকের জনসভা ছিল, জনসভায় মেশিন নিয়ে প্রকাশ্যে মেশিন নিয়ে ঘুরছে, সব মেশিন নিয়ে ঘোরার পরে ওদের জনসভা শেষ হয়। তৃণমূলের জনসভা শেষ হওয়ার পরে ওরা মেশিন এখান থেকে মেশিন পার করেছিল, 15-20টা মেশিন পার করেছে। তার থেকে একটাই মেশিন আমরা ধরতে পেরেছি, আর সব বোটে পার হয়ে চলে গেছে। একটা মেশিনে আমরা ধরেছি, এখানে ওরা 50-60 জন লোক দাঁড়িয়ে ছিল। তার থেকে দেখতে পাচ্ছ যে কিভাবে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। মেশিন নিয়ে এসেছি, আমাকে এই মারধর করেছে, সব লাঠির বাড়ি এর বাড়ি সব মেরেছে আমাকে, রাস্তা দিয়ে টেনেছে, পিচ রাস্তা দিয়ে আমাকে। কারা অস্ত্র নিয়ে এসেছে? এখানে টিএমসির হামাদ বাহিনী, শাহজাহান শেখ এবং শিবুয়াজার নেতৃত্বে দুষ্কৃত গোলাম শেখ এবং আদার্স অন্য বাহিনীগুলো আছে, তাদের নাম আমরা দিয়ে দিয়েছি। থানা কিন্তু এখনও পর্যন্ত 24 ঘন্টা এখনও কিন্তু আমাদের পুরো নাম আমরা থানাকে দিয়েছি, পুরো নাম দিয়ে দিয়েছি প্রশাসনকে। প্রশাসন এখনও প্রশাসনের মদতে প্রশাসনের সামনে হচ্ছে কি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে, এখান থেকে গরু পাচার করছে গোলাম শেখ রাত 11টার পরে। তাও জনগণকে রাতারাতি ভয় দেখাচ্ছে, বাড়িতে গিয়ে মেশিন নিয়ে আর্মস নিয়ে বলছে তোমরা যদি বিজেপিকে ভোট দাও তোমাদের এখান থেকে সব ঘর বাড়ি জ্বালিয়ে সব তাড়িয়ে দেওয়া হবে। এখনও জনগণ সন্ত্রস্ত ভীতস্ত। তাই আমরা এবিপি নিউজকে ধন্যবাদ দিয়ে জানাচ্ছি আপনারা আছেন বলেই আমরা এখন। অর্থাৎ বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই তারা একটা দুষ্কৃতীদের তালিকা দিয়েছে এবং সন্দেশখালী থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছে এবং খবর পেয়ে গতকাল রাতেই সন্দেশখালী থানার পুলিশ এই পিঁপড়াখালী ঘাটে আসে এবং একটি ভাঙা একটি লং ব্যারেল রাইফেল উদ্ধার হয়েছে এবং অস্ত্রটি কোথা থেকে এলো পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ যেটা জানাচ্ছে যে দুষ্কৃতীর নাম করা হচ্ছে বিজেপির তরফ থেকে সেই গোলাম শেখের মা গতকাল রাতে সন্দেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে যে গোলাম শেখকে মারধর করা হয়েছে এবং তারপর থেকে সে নিখোঁজ। তবে যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে প্রচুর পরিমাণে অস্ত্র এখানে মজুদ রয়েছে। গতকাল অস্ত্র নিয়ে ভয় দেখানো হচ্ছিল আর এই ভয় দেখানোর পরই গ্রামবাসীরা জড়ো হয়, বিজেপি কর্মীরা জড়ো হয়। এই পিঁপড়াখালী ঘাট থেকে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সমীরণ, ধন্যবাদ। এর আগে দ্বিতীয় দফা ভোটের দিন আর তারপর ফের অস্ত্র উদ্ধার হলো সন্দেশখালীতে। আর তাই নিয়ে সুকান্ত মজুমদার বলছেন আর কত ভিডিও প্রকাশ করবে তৃণমূল, অপেক্ষায় আছি। এবার এই অস্ত্র উদ্ধার নিয়েও ভিডিও আনবে তৃণমূল কত আর ভিডিও জারি করে এটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবে। আবার নতুন ভিডিও আমরা অপেক্ষা করছি না, ভিডিও চালান। যে না পুলিশই ওখানে গিয়ে রেখে দিয়েছে বা বিজেপির লোকেরা রেখে দিয়েছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এরা রেখেছে, পুলিশ গিয়ে উদ্ধার করছে। গ্রামের লোক বলছে যে তৃণমূলের লোকেরা অস্ত্র নিয়ে ঘুরছে। এরপরেও এরা নির্লজ্জের মতো ভিডিও জারি করে বড় বড় কথা বলে।